আচ্ছা, আমার ভাষার চলচ্চিত্র উৎসব 1432-এ আমি একজনকে পেয়ে গেলাম কথা বলবার জন্য। আপনার নামটা একটু বলবেন? আমার নাম তাবাসসুম খান। এখানে এসে বেশ ভালোই লাগছে। আসলে প্ল্যান ছিল না এখানে আসার, জি। জাস্ট উই আর জাস্ট পাসিং বাই আমার ফ্রেন্ডসদের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যান্ড দ্য প্লেস লুক সো গুড। অ্যান্ড এখানে দেখছি যে আমাদের লাইক কালচার হেরিটেজগুলো আসলে আমরা রিপ্রেজেন্ট করছি। আমাদের পুরানো বাংলা মুভিজগুলো আমরা আবার কামব্যাক বলতে পারি, কামব্যাক দেখতেছি আমরা। পোস্টারগুলো দারুণ লাগছে, এনভায়রনমেন্ট খুবই বেশ সুন্দর, মোটামুটি ভেরি নাইস ভাইবস অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে আমাদের চলচ্চিত্রের ক্ষেত্রে একটা কথা বলা হয়, ওল্ড ইজ গোল্ড। Exactly. আমাদের মা খালা সবার কাছেই আমরা শুনে আসছি, বাবা দাদা সবার কাছেই। সো বর্তমান চলচ্চিত্রের সাথে ওই তখনকার চলচ্চিত্রকে আপনি মানে কম্প্যারিজনটা আপনি কিভাবে দেখেন বা কি ডিফারেন্স দেখেন? আপনি কি মনে করেন যে আরও বেশি ভালো হয়েছে আমরা, নাকি স্টোরি ওয়াইজ আমরা আরও বেশি পিছিয়ে গেছি? কোনটা কি মনে হয় আপনার? আসলে আমি নট আ মুভি পার্সন, এত মুভি টুভি দেখা ওকে হয় না। ওকে ওকে, যে কয়টাই দেখেছেন। হ্যাঁ, যে কয়টা দেখেছি এখন অবভিয়াসলি বলবো কোয়ালিটি হ্যাজ ইমপ্রুভড। Okay. বাট বাংলা মুভির যে আগের যে একটা ভাইবস, আগের যে একটা গ্রামীণ ভাইবস ছিল, অথবা আমরা হেরিটেজ নিয়ে বেশি লাইক রিলেট করতে পারতাম, এখন তেমন একটা রিলেট করা যায় না, একটু ফিকশনাল লাগে। ওকে ওকে। আগে যেমন কাহিনীগুলো লাগতো যে হ্যাঁ হয়তো বা রিলেট করতে পারি বা কিছু, এখন অতটা রিলেটেবল না, বাট হ্যাঁ প্রোগ্রেস ভালোই হচ্ছে, নট ব্যাড। আচ্ছা আচ্ছা, তো আমি বর্তমান সময়ের মুভি সম্পর্কে একটু জানতে চাই। এই যে দেখবেন যে ইদানিং একটু মারামারি কাটাকাটি অ্যাকশন, এই মুভিগুলো একটু বেশি টাইপ হচ্ছে, লাইক তুফান, তাণ্ডব, বরবাদ অ্যান্ড অল, পুরো ওয়ার্ল্ড ওয়াইডই। সো এই ব্যাপারটা কি কিভাবে দেখেন? আপনার কাছে কি মনে হয় না যে আমাদের একটু ফ্যামিলি, রমকম, রোম্যান্টিক অ্যান্ড হিস্টোরিক্যাল এই ধরনের জনরাতেও একটু বেশি ফোকাস করা উচিত? এখন জেনারেশন ওয়াইজ আমাদের লাইক চেঞ্জ, মানে টেস্টের চেঞ্জ হচ্ছে। আচ্ছা। বাট হ্যাঁ অবভিয়াসলি আমাদের লাইক ফ্যামিলি টাইমসে স্পেন্ড করার জন্য আরও ভালো ভালো মুভি দরকার, বিকজ ইটস ওকে যে অ্যাকশন মুভি ইটস ফাইন, বাট ডোন্ট ইউ থিঙ্ক যে আমাদের আরও এইসব ব্যাপারে আরও ফোকাস করা উচিত? অ্যান্ড আমার অপিনিয়নে অবভিয়াসলি আমাদের আরও এইসব ব্যাপারে ফোকাস করা উচিত। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে যে আমাদের শাকিব খান, তারপরে সিয়াম আহমেদ, আরও যারা ভালো ভালো অভিনয় করছেন, তাদের অভিনয় আমরা দেখছি যে সিনেপ্লেক্সে আবার মানুষের নতুন করে মুভি দেখার একটা জোয়ার। সো এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন আপনি? কি এখন মানে ওনাদের মুভিগুলো কি দেখতে যান? আসলে আমি ফার্স্টেই বললাম যে আমি নট আ মুভি পার্সন। ওকে। বাট বাংলাদেশের মুভির অতটা প্রগ্রেস আর কখনোই ছিল না, বাট এখন দেখে খুবই ভালো লাগছে যে অভিনেতা বা অভিনেত্রীরা বেশ লাইক আরও কারেজিয়াস ফিল করতেছে তাদের কাজ নিয়ে, অ্যান্ড ইটস আ গুড থিং ওকে ওকে। আমাদের মুভি ইন্ডাস্ট্রির জন্য। আফরান নিশো এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুড়ঙ্গ মুভির জন্য। সো এই যে উনি প্রথমেই একটা মুভি করতে এসে প্রথম ছবিতে উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেলেন, ওনাকে আপনার সিনেমায় মানে, বিকজ আমি এই জিনিসটাকে আসলে গ্লোরিফাই করতে যাচ্ছি না, বাট অনেকেই নিশোকে নিয়ে এই কথাটা বলে, নাটকের ছেলে মুভিতে আসছে, হ্যাঁ এভাবে ওনাকে একটা ক্রিটিসাইজ করা হয়। তো উনি যে ওনার অভিনয়ের জন্য পেয়ে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা, এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? আসলে আমার প্রত্যেকটা সাইডেরই একটা নেগেটিভ পজিটিভ সাইড থাকে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের অবভিয়াসলি সবসময় উচিত সবাইকে অ্যাপ্রিসিয়েট করা অ্যান্ড পজিটিভ সাইডটাকেই বেশি ভালো করে দেখা। অ্যান্ড আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু জানতে চাই, যে ওনার অভিনয় অ্যান্ড ওনার বর্তমানে যে একটা অরা, সেটা আপনার কাছে কেমন লাগে? আগে ওনার মুভি দেখা হতো, এখন দেখা হয় না। এখন আমার মনে হয় না না, আপনি তো উল্টোটা বলছেন। সবাই তো বলে আগে ওনার মুভি দেখা হতো না, এখন ওনার মুভি বেশি দেখা হয়। নট গোয়িং উইথ মি বিকজ আই এম নট আ মুভি পারসন। আগে Okay, বললাম। okay. অ্যান্ড আমার মনে হয় উনি মুভির থেকে এখন কন্ট্রোভার্সিতে বেশি থাকে। আচ্ছা অ্যান্ড ঠিক আছে। আচ্ছা, পুরনো দিনের নায়ক নায়িকা সম্পর্কে একটু জানতে চাই। আমাদের শ্রদ্ধেয় রাজ্জাক স্যার, কবরী ম্যাম, ববিতা ম্যাম, ওনাদের মধ্যে আপনার কার কার অভিনয় ভালো লাগে? এবং পুরনো দিনের কি কি ছবি থাকে না যে বাবা মার সাথে ফ্যামিলির সাথে সবাই মিলে একসাথে দেখেছেন, এরকম কোনো স্মৃতি? এবং অবভিয়াসলি সালমান শাহ সম্পর্কে জানতে চাই, যে সালমান শাহকে নিয়ে আপনার বক্তব্য কী, বা ওনার মুভিগুলো কেমন ছিল যখন সালমান শাহ, শাবনূর, মৌসুমী ছিল, তখনকার যে যুগটা? লাইক মুভি তো দেখা হতো একটা হতো না, বাট মুভি না দেখেও আই ক্যান টেল যে সালমান শাহ অরা ওয়াজ সামথিং এলস। আই থিঙ্ক নাথিং লাইক নো ওয়ান ক্যান বিট হিম এখন পর্যন্ত। অ্যান্ড আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এটাই আর কি। আপনি কি আপনার মানে এখানে আমি শুনলাম যে মাত্র 50 টাকায় অনেক মুভি দেখানো হচ্ছে, মানে নতুন
মুভিও যেমন আছে, পুরনো মুভির মধ্যেও অনেক অনেক মুভি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আপনার কি ইচ্ছা আছে যে ফ্রেন্ডসদেরকে নিয়ে আপনি কোনো মুভি এখানে এনজয় করবেন? 50 টাকা, আর ইউ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস আমি ইয়েস, ইনফোটা মাত্র পেলাম। Yes, yes, ইট yes. সাউন্ডস এক্সাইটিং। অবভিয়াসলি টাইম পেলে আসা হবে, নো ডাউট। ওকে ওকে। সো আপনি কোথায় পড়াশোনা করছেন বা কি করছেন আমরা একটু জানতে পারি? স্টাডিং ইন সিভিল এভিয়েশন তেজকা এন্ড 11th grade. ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য অ্যান্ড এত সুন্দর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।